বিশ্বাস করতে পারো না। কাজে এরোপ্লেন যেরকম ধামাকায় হওয়া অসম্ভব, এই জগৎটা ধামাকায় সৃষ্টি হওয়া অসম্ভব, ধামাকায় হয় নাই। এই ধামাকারও একজন মালিক আছে। যে ধামাকায় জগৎ সৃষ্টি হয়েছে সেই ধামাকার মালিক আছে। মালিকের ইশারায় ধামাকা, মালিকের ইশারায় আকৃতি, মালিকের ইশারায় সবকিছু হয়েছে। তাই সেই মালিক বলে যে তিনিই সৃষ্টি করেছেন ফাহাদা, আবার তিনি আমাদেরকে হেদায়েত দিয়েছেন। কাজেই ভাইরা, আমি সেই আল্লাহ আমাদেরকে ঝড় তুফান যা কিছুই তুমি বলো, সব কিছুর আবার একজন চালক আছে। তাই আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযী আখরাজাল মারআ, সমগ্র গাছ বৃক্ষ তৃণলতা শাক সবজি এগুলো কে উঠায় জমির তলে থেকে? আল্লাহ তাআলা উঠান। সব কিছুকে তিনি উৎপন্ন করেন। ফাজাআলাহু গুসাআন আহওয়া, আবার সেগুলোকে আবার একবারে পুরো বা খেরকোটায় পরিণত করে দেন। সব খেরকোটা হয়ে যায়। এক সময় আল্লাহ তাআলা এগুলোকে উঠান, আবার এগুলো সব আবার মরে কাটে, এগুলো সব ধ্বংস হয়ে যায়। এটা আল্লাহ পাকের হুকুমে হয়, সব আল্লাহর নির্দেশে হয়। সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ। এখানে মাঝখানে একটা কথা বললেন আল্লাহ পাক। আল্লাহর নবীকে বললেন, হে নবী, আমি আপনার সামনে কোরআনে কারীম পেশ করব, ইনশাআল্লাহ আপনি ভুলবেন না। আল্লাহ চাইলে আপনি ভুলবেন না। তবে আল্লাহ যদি কোনো একটা আয়াত উঠাইয়া নেন সেটা আলাদা কথা, আপনি ভুলবেন না। আপনি খালি শুনেন, শুনলেই আপনার মনে থাকবে। কাজে আল্লাহ রাসূল শুধু শুনতেন। আল্লাহ রাসূল শোনার সাথে সাথে সম্পূর্ণ কোরআনে কারীম আল্লাহর রাসূলের বুকে, আল্লাহর রাসূলের মনে, আল্লাহর রাসূলের কণ্ঠে একেবারে মজবুত ভাবে বদ্ধমূল হয়ে যাইতো। হুজুর আর একটাও ভুলতেন না কোনোদিন। এটা আল্লাহ পাক বলছেন। আগে আল্লাহ তাআলা বলেন ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, তোমার মাবুদ মহিমময় আল্লাহ, আল্লাহ সমস্ত গোপন প্রকাশ সবকিছু তিনি জানেন, সব জানেন। তার কাছে গোপন বলা কিছু নেই। গোপন যে বলা হয় এটা আমাদের তুলনায় গোপন বলা হয়। আমরা যখন বলি যে আল্লাহ তাআলা জাহির ও বাতিন জানেন, আল্লাহ তাআলা প্রকাশ গোপন সব জানেন, অর্থাৎ আমাদের কাছে যেটা প্রকাশ আর আমাদের কাছে যেটা গোপন সেটা আল্লাহ জানে। আল্লাহর কাছে তো গোপন নেই, কিছুই নেই গোপন। আল্লাহর কাছে সব প্রকাশ, সব আল্লাহ সব জানেন। আল্লাহর দৃষ্টির বাইরে কোনো কিছু নেই, কোনো কিছু তার দৃষ্টির বাইরে নেই। সব কিছু আল্লাহর সামনে। এইরকম যেমন আমাদের সামনে আমাদের হাতের তালু যেরকম আমরা দেখি সম্পূর্ণ, এর চেয়ে হাজার গুণে বেশি, লক্ষ গুণে বেশি জলজলা পটপটা সমগ্র জগৎকে আল্লাহ পাক দেখেন। সমগ্র জগৎ তার নজরের সামনে, তার জ্ঞানভুক্ত, তার জ্ঞানের ভিতরে, তার জানার ভিতরে, তার নলেজের মধ্যে এবং তার দৃষ্টির মধ্যে। এইটাকেই বলা হয় হাজির ও নাজির। তাহলে হাজির নাজির কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ কি হাজির নাজির আছে? কেউ যদি বলে নবী হাজির নাজির, তাহলে তার ঈমান খারাপ হয়ে যাবে। কারণ হাজির নাজির একমাত্র আল্লাহ। অর্থাৎ সমগ্র জগতের খবর রাখা, সমগ্র জগৎ সম্পর্কে সর্বদা জ্ঞাত থাকা এবং সমগ্র জগতের উপরে দৃষ্টি রাখা, এইটাকে বলা হয় হাজির নাজির। এই বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ পাকের বৈশিষ্ট্য। এইটা কোনো ফেরেশতার বৈশিষ্ট্য না, কোনো নবীর বৈশিষ্ট্য না, কোনো নবীর জন্য সম্ভব না, কোনো ফেরেশতার জন্য সম্ভব না। এটা আল্লাহ পাকের গুণ, আল্লাহ পাকের বৈশিষ্ট্য এটা। কাজে আমরা যেন কোনো মানুষের ধোঁকায় পড়ে এরকম না বলি যে আল্লাহর রাসূল হাজির নাজির। এটা কিন্তু বড় ধোঁকা। এটা বললে কিন্তু আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে।